এই যে দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংক, এটা হচ্ছে তামাবিল শাখা। ওই ওটা প্রশাসনিক ভবন। ওই যে ইন্ডিয়ার পতাকা দেখা যাচ্ছে, ডাউকির বর্ডার। এটা হচ্ছে স্থলবন্দর এরিয়া। কিন্তু যদি কেউ ট্রাভেল ট্যাক্স ঢাকা থেকে দিয়ে আসেন তাহলে সেটা বেটার। আমি এখানে এসে নেমেছি 7:30টার দিকে সকাল। ব্যাংক খুলবে 8:30টায়। তো এতক্ষণ আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। তো আমি অনলাইনে একটা মাধ্যম খুঁজলাম, দেখলাম আছে। দেখি বন্দরে যে তারা অনলাইনের ফিটা অ্যালাউ করে কিনা, তাহলে ওখানে দাঁড়িয়ে দিয়ে দিব এবং ঢুকে যাওয়ার চেষ্টা করব। এই হচ্ছে ঢাকা টু শিলং ডাউকি পোর্ট হয়ে যাত্রার কিছু অংশ। তো বন্ধুরা, আমি দেখতে পাচ্ছেন আমার পেছনে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ গেট, এবং এখানে দেখতে পাচ্ছেন ইমিগ্রেশন চেকপোস্ট। ট্রাভেল ট্যাক্স দিয়ে আসলাম 1000 টাকা। আমরা 7:30টায় এসে নেমেছিলাম, 1 ঘন্টা পরে ট্রাভেল ট্যাক্স দিতে সক্ষম হলাম তামাবিল ল্যান্ডপোর্টে। এখান দিয়ে প্রবেশ করার পর বিএসএফ আপনাকে এখান থেকে এরকম একটা ট্রাভেলার গাড়িতে করে ইমিগ্রেশন পর্যন্ত নিয়ে যাবে। তো শেষ হলো ডাউকির ইমিগ্রেশন প্রসেস। ঢুকে গেলাম আমরা ইন্ডিয়াতে। এটাই হচ্ছে ডাউকির ল্যান্ডপোর্ট, অ্যারাইভাল অ্যান্ড ডিপার্চার সেন্টার, যেটা আমি বাংলাদেশের ওই পাশ থেকে দেখাচ্ছিলাম। এই এরিয়াটা, ওদের স্টেশনটা ভালোই, আমাদের থেকে একটু উন্নত। আর এই পতাকাটাই ওই পার থেকে দেখা যাচ্ছিল। তো এখানে গাড়ি নিয়ে আসে, আবার গাড়ি নিয়ে যায়। গাড়ির জন্য ওয়েট করছি ইমিগ্রেশন শেষ করে। আর অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ ভালোই। ওদের ইমিগ্রেশন সিস্টেমটা খুবই সুন্দর, হয়রানি মুক্ত। ধন্যবাদ। আমার সাইডে চালাইবেন না, আমরা একটু ভিডিও টিডিও করবো। ওই যে আমাদের চাপলং থেকে যে ইন্ডিয়া অফিসটা দেখা যায়, এই জন্য সাইড। আচ্ছা, আমরা চলে আসছি ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার মেঘালয়, এবং আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানেই হচ্ছে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার। এবং আমরা আশা করব যে এখান থেকেই আমরা মূলত টুরিস্টের জন্য যে ইনফরমেশনগুলো, এগুলো আমরা এখান থেকে পাবো। এবং এখানে বিভিন্ন প্যাকেজ আছে, প্যাকেজগুলো এখানে আছে। এটা হচ্ছে শিলংয়ের পুলিশ বাজার এরিয়ার মেন সার্কেল পয়েন্ট, অর্থাৎ সেন্টার পয়েন্ট। এবং এখান থেকে এই চতুর্দিকের যে গলিগুলো ঢুকে গেছে, ওই পাশে একটা গলি, এই পাশে আরেকটা গলি। তো এই সব গলিগুলোর ভেতর দিয়ে বিভিন্ন হোটেল সার্ভিস, ট্যুরিস্ট সার্ভিস, সব কিছুই এই মোড়কে কেন্দ্র করে। তো এই বাজারগুলো হচ্ছে শিলংয়ের যে মেইন পয়েন্ট আছে, পুলিশ বাজার। পুলিশ বাজারে হচ্ছে এই বাজার। कैरेट कितना है? 50 पौवा, किलो नहीं, किलो
180, গাজর 180 টাকা কিলো, 1 কেজি। আর এটা Starting from here, and then the rest of the 7 points will be doing in Cherrapunji. Okay? So we have the bucket over here for dustbin. So if you're having anything, kindly throw in the bucket. And I'll be explaining everything in English regarding all the places that you visit. So if you find any trouble in understanding, kindly ask me again. Okay? So I wish you all a very happy and safe journey. Thank you. So he's coming in and give you the tickets in the bus itself. Okay? The bus will be going in. সেভেন সিস্টার ফলস বলে যদিও এটাকে মেঘালয়ের, এবং ভারতের এটা দ্বিতীয় বৃহত্তম ফলস, কিন্তু এখন সময়টা ঠিক সেরকম নয় বলে একটি জায়গা দিয়েই পানিটা পড়ছে, যার কারণে এটা এখন অনলি ওয়ান ফলস বললে ভুল হবে না, এবং কেরালাতে সবচেয়ে বড় ওয়াটারফলস ভারতে। Sisters waterfall. So this waterfall here, this name as the Seven Sisters Falls because it represents the 7 states of our northeastern region. It's not that there are 7 falls here. So most of the people who comes here, they always gets mistaken from the name Seven Sisters Falls, thinking there are 7 falls over here. So whenever they reach here, they count the waterfall from 1 to 7. But basically it's not that, okay? It's a rain-fed waterfall, which means if rain is there, water is there. If there is no rain, then there is no water. So if you come during winter season when there is no rain, here you'll get 1 or 2 falls depending upon the rain. And in monsoon season when there is heavy rain here, you'll get 10, 15, 20 waterfalls depending upon the amount of rain that we receive here, okay? And the waterfall is that side, so the viewpoint is right from here itself. এই হচ্ছে মেঘালয়ের সেভেন সিস্টার্স ফলস। অ্যাকচুয়ালি এখানে কত সিস্টার্স আছে এটা বলা যায় না, এটা বৃষ্টির সময় হয়তো বলা যাবে, আরও 2 মাস পরে। বেসিক্যালি এখানে অনেকগুলো ওয়াটারফলস, আর এই পাশ থেকে যে ওই যে সমতল অংশটুকু দেখা যাচ্ছে ওর পাশে, ওটাই বাংলাদেশ। সো হিমালয়ের শেষ প্রান্তে প্রায় আমরা আছি এখন, হিমালয় প্রদেশের। এখান থেকে সোজা পশ্চিম দিকে গেলে ডাউকি। Lower than the trees, younger than the mountains, growing like a breeze. Country road, take me home to the place where I belong, West Virginia, Mountain Mama, take me home down country road. All my memories gather round my faded to the water, dark and dusty, fading on the skies, misty days of moonshine, teardrops in my eyes. Country road, take me home to the place where I belong, West Virginia, Mountain Mama, take me home down country road. I
yesterday. Country road, take me home to the place where I belong, West Virginia. Mountain, 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 take me home down country road. Please take me home in country road. Baby, take me home in country road. Take me home. সেলফি ডেঞ্জার জোন, কারণ এটা মাটি থেকে প্রায় 1100 ফিট ওপরে। এখান থেকে সেলফি তুলতে মানা আছে। From the authority, they always encourage to have a photo or video from here, not to take any selfie. এটা চেরাপুঞ্জির একটা পয়েন্ট, এবং চেরাপুঞ্জির ম্যাক্সিমাম পয়েন্টগুলোতে এরকম একটা দুটো করে ওয়াটারফলস আছে এই মুহূর্তে। তবে বৃষ্টির সময় আরও একটু বেশি থাকে। আর ওই যে ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে, ওই ল্যান্ডগুলো হচ্ছে বাংলাদেশের। এটা ইন্ডিয়ার, ভারতের যে মেঘালয় প্রদেশ আছে, এটার সর্বশেষ স্থান। ধন্যবাদ। Here we have the natural cave over here. यहाँ पर एक गुफा है, okay? So when you'll be there inside the cave, you'll be seeing formation of rocks. So all the rocks which will be on the upper part of the cave are the stalactite rocks, and on the lower part are the stalagmite rocks. And the cave is about 150 meters long, and it has both an entry and exit point. So you'll be entering the cave from the front side, but exiting at the back side of the cave. It's a one-way cave. Please remember that, okay? Please do not come back from the same way. So, if anyone here is having any kind of knee problem, back problem, or breathing problem, are not suggested to go in, because inside the cave there are narrow areas where you'll have to bend down, crawl, and then go inside the cave. So, especially with for people with any kind of breathing problem, are not suggested to go in, because on the narrow areas you need a lot of energy to enter inside, and oxygen is less. So, due to that reason, we do not suggest people with claustrophobia to go inside. Okay? And we will also be stopping here for lunch. So restaurants are over here. We have a small restaurant on the right side. So you can do your lunch over here. We'll be stopping here for 1 hour. Okay? लग जा गले कि फिर हंसी रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो। लग जा गले हमको मिली है आज घड़ियां नसीब से, जी भर के देख लीजिए हमको करीब से। फिर आपके नसीब में ये बात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो। We are going inside the cave, মৌসুমাই কেভ। এটা হচ্ছে আপনার মেঘালয় রাজ্যের
চেরাপুঞ্জি থেকে ফেরার পথে এই কেভটা পড়ে। তো এখানে অনেকেই এন্ট্রান্স নিচ্ছে। It's not very good way. I think it's risky. Yeah. Oh, cave. গুহার ভিতরে কি যাওয়া যাচ্ছে? যাও না দাদা, যাও দাদা। হুম cave. Oh, it's cave journey. Oh, cave journey. গুহার ভিতরের ফিলটা একটু অন্যরকম, যদিও প্রথমে ঢুকতে কিন্তু একটু ভয়ই লাগছিল, তারপর কিন্তু আস্তে আস্তে সামনের দিকে কেমন যেন আশার বাতি জ্বলছে। এবং সবাই কিন্তু এখানে বেন্ড করে করে আসছে। গুহার মজাটা কিন্তু আমরা পাচ্ছি। হ্যাঁ, ও এটার মধ্যে তো অলরেডি পানি। সামনেরটা কত বড়? ছোট আরো না বড়? এটা হচ্ছে মাসুমাই কেভ। আসলে গুহা কি জিনিস, গুহাতে যদি কেউ কোনোদিন না ঢুকে থাকে তাহলে এটা হবে তার জন্য একটি স্মরণীয় সফর, যেটা আমার জন্য হয়েছে। আমি মালয়েশিয়ার বাতু কেভে যে ওখানেও ঢুকিনি ভয়ে, বাট এটার মধ্যে অনেক মানুষ একসঙ্গে পেয়ে গিয়েছি, যার কারণে ঢুকে পড়লাম মাসুমাই কেভে। এবং আমার কাছে এটা মনে হচ্ছে মালয়েশিয়ার বাতু কেভটা একটু বড় এর চেয়ে অনেক, বাট এটা হচ্ছে অরিজিনাল একটা গুহার ফিল। আমার মনে হয় যে কেউ যদি গুহার অ্যাডভেঞ্চারে পছন্দ করে তবে তার একবার হলেও এই মাসুমাই কেভে আসা উচিত। মেঘালয় রাজ্যের শিলং থেকে মধ্য চেরাপুঞ্জিতে সবাই এখানে অনেক মজা করছে, ফিল নিচ্ছে গুহার। ও এখান দিয়ে একটা এটা বেশ অনেক দূর চলে গিয়েছে ভিতরে। चारों तरफ तेरे छैयारे कालिया के भैया, चारों तरफ तेरे छैयारे छैया। आई फूल के रस में नहा के लाई पीने से खुशबू चुरा के, फूल के रस में रहा के लाई फिर से खुशबू चुरा के, तेरी आंखों में है हल्का सा नशा, तेरा रूप मेरी नजरों में बसा, मेरे ख्यालों की मलिका, मेरे ख्यालों की मलिका, चारों तरफ तेरी छवियां रे कालिया के भैया।
तेरी छैया रे छैया जादू छाया है तेरा जादू काबू देते नहीं है काबू ओ जादू छाया है तेरा जादू काबू देते नहीं है काबू सपनों की परी इतना तो बता रहती है कहाँ तेरा नाम है क्या मेरे ख्यालों की मलिका मेरे ख्यालों की मलिका चारों तरफ तेरी छैया रे थाम लिया के वही चारों तरफ तेरी छैया रे छैया चारों तरफ तेरी छैया रे छैया শিলং নাইট ভিউ ভিতরে একটা বোর্ডে লেগে আছে ঢাকা আরেক জায়গায় আছে সামনে বন্ধুরা এটা হচ্ছে ডাউকি বর্ডার ওই যে দেখতে পাচ্ছেন পিছনে সবুজ যে গেটটা ওটা বাংলাদেশ আর ইন্ডিয়ারটা তো দেখতেই পাচ্ছেন আমি এই মুহূর্তে ইন্ডিয়ার ভিতরে দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার গাড়িগুলো এখানে এসে থামিয়ে দেয় আর এই পাশে হচ্ছে যে ল্যান্ড পোর্টের যে বিএসএফের বিএসএফের চেকপোস্ট তার পাশে কাস্টমস এই পাশে আমি যেখানে দাঁড়িয়ে আছি একটা ছোট্ট একটা হোটেল আছে এবং একটা মজার ব্যাপার হলো যে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইন্ডিয়ার এবং বাংলাদেশের বর্ডার এই পাশে একটা হোটেল আছে এবং আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন লিচু গাছ এখানে কিন্তু অনেক লিচু ধরে আছে হ্যাঁ এবং ওই পেছনে যতগুলো গাছ আছে সবগুলো গাছেই লিচু ধরে আছে অনেক দেখতে পাচ্ছেন আমার পেছনে এবং এখানে এই যে বর্ডার দিয়ে ট্রাক ঢুকছে মানুষ ঢুকছে এখানে অনেক ইন্ডিয়ানরা এসছে বেড়াতে তারা পিলারের সঙ্গে ছবি তুলছে ওই যে দেখতে পাচ্ছেন ওই যে পিলারের সাথে তারা কিছু ইন্ডিয়ানরা ছবি তুলছে এ পাশে বিএসএফ ও পাশে বাংলাদেশের পতাকা উঠছে বিডিআর জওয়ানরাও আছে ওখানে এই গেট আর আমাদের গেটটা বাংলাদেশের ও পাশে দেখা যাচ্ছে ওই যে পতাকার পাশেই সবুজ একটি গেট লেখা ওয়েলকাম বাংলাদেশ ওটা ছবিতে সবুজ গাছগুলোর মাঝে খুব একটা বোঝা যাচ্ছে না তবে বেশি দূরে না আমি জাস্ট 0 পয়েন্ট থেকে কত 30 মিটার হবে 30 মিটারের মধ্যে আছি তো আসলে লিচুগুলোর জন্য এই ভিডিওটা করা আমি খেয়াল করিনি যে আমি এখানে দাঁড়িয়ে আছি তার উপরে অনেকগুলো লিচু এবং লিচু গাছ পুরো গাছটা ভর্তি লিচু শিলংয়ের লিচু থ্যাংক ইউ তো অনেকক্ষণ পর প্রায় 2 ঘন্টা পরে ভারত থেকে চলে যাচ্ছি এবং এই যে পিলারটা এটা কিন্তু খুব বিখ্যাত 1275 এবং এই পিলারটার এই পাশ থেকে আবার বাংলাদেশ ওকে এই হচ্ছে ব্যাপার তো ওরা ওদের যে ল্যান্ড পোর্টের যে সিস্টেম এই সিস্টেমে ওরা কিন্তু আমাদেরকে প্রায় 2 ঘন্টা বসিয়ে রাখলো লাঞ্চে গেল এই করলো সেই করলো এই অবস্থা এখন আমরা বিজিবি চেকপোস্টে বাংলাদেশ এই যে বিজিবি চেকপোস্ট চলতেছে